ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 12টা মাসের মধ্যে থেকে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলে। সেই 4 মাসের প্রথম মাসটা কি নাম? জোরে বলেন। সে 4 মাসের প্রথম মাসটির নাম হলো জিলকদ মাস। মনে থাকবে? তাহলে আজকে জিলকদ মাসের প্রথম জুমা। আজকে কত তারিখ? জিলকদ মাসের 3 তারিখ। কত? 3 তারিখ। এই মাসের পরের মাসটার নাম জোরে বলেন। তারপরের মাসটার নাম মুহররম। তাহলে জিলকদ, জিলহজ, মুহররম একসঙ্গে 3টি মাস এই জায়গায় আল্লাহর কাছে পছন্দনীয়। আর একটি মাস হলো কোন মাস? হ্যাঁ, আরেকটি কোন মাস? কি বলে? রমজান, রজব মাস বলতেছি। তাহলে একসঙ্গে 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি রজব মাস, অর্থাৎ শাবান মাসের আগের মাস। ঠিক আছে? এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত। তাহলে আজকে জিলকদ মাসের কত তারিখ? 3 তারিখ। আসলে এই জিলকদ মাসে বর্ধিত তেমন কোনো আমল পাওয়া যায় না। ভালো করে বোঝেন। জিলকদ মাসে বর্ধিত তেমন কোনো আমল পাওয়া যায় না। এই জিলকদের আগের মাস, জিলকদের পরের মাস, এগুলো সব হলো আমলের মাস। কিসের মাস? কথা বলেন। সব হলো আমলের মাস। কারণ একাধারে অনেকগুলো মাস আমলে ভরপুর। এই জিলকদের আগের মাসগুলো এবং পরের মাসগুলোতে আমল বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাঝখানে জিলকদ কেন? মাঝখানে জিলকদ হলো এই জন্য যে এটা ইবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্রামের মাস। সুবহানাল্লাহ বলেন। কি নেওয়ার জন্য? ইবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্রামের মাস। এই জন্য এটার নাম হলো জিলকদ মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাসের আগে যে মাসগুলো আসছিল সবগুলোতে আমল ছিল। এই মাসের পরে যে মাস আসতেছে সেগুলো তো কি আছে? কিন্তু জিলকদ মাসে বর্ধিত তেমন কোনো আমল নাই। কেন নাই বলেন তো? কথা বলে না। বিশ্রামের মাস, রেস্ট নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে মাঝখানে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন হিজরি সনের কততম মাস এটা? বলেন দেখি। হিজরি সনের কততম মাস? 11তম মাস। কততম? 11। এই মাসের পরের মাসটা হলো 12তম, তারপরে শেষ, তারপরেরটা কি? মুহররম। মনে থাকবে? এবং হজের জন্য 2তম মাস। হজের জন্য, তাহলে হজের প্রথম মাস কোনটা বলেন? শাওয়াল। হজের 3টা মাস কয়টা? শাওয়াল, জিলকদ, জিলহজ। জোরে বলেন। শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3টা মাস হলো হজের মাস। বলে কেমন করে হজের মাস? দেখেন, হজ তো হবে একদিন, কিন্তু এই একদিনের জন্য যে মাসগুলোতে প্রস্তুতি নেওয়া হয়, যে কাজগুলো করা হয়, সবগুলোকেই আল্লাহ তাআলা হজের মাস হিসেবে অন্তর্ভুক্ত করছেন। কি করছেন? হজের মাস হিসেবে অন্তর্ভুক্ত করছেন। এখন না হয় আপনি প্লেনে উঠে 6 ঘন্টায় চলে যান,
কিন্তু এমন একটা সময় ছিল যে 6 মাস আগে বাড়ির থেকে বাইরে হওয়া লাগছে, 3 মাস আগে বাড়ির থেকে বাইরে হওয়া লাগছে, লাগে নাই? ঘোড়ায় করে, বিভিন্ন উটে করে, লঞ্চে করে, স্টিমারে করে, জাহাজে করে মানুষ গেছে। তো ওই যে তারা যখন থেকে বাড়ি থেকে বাইরে হতো, আল্লাহ তাআলা তখন থেকে হজের মাস গণ্য করে দিত। তাহলে আজকের আগামীকাল হজ, আজকে যদি আপনি যান, আপনি আজকে গেলে যে পরিমাণ সওয়াব পাবেন, আর এই যাওয়ার যদি আপনি আরো 3 মাস আগে যদি আপনার ওই রকম প্রস্তুতি নিয়ে যান, তো আপনি তখন থেকেই সওয়াব পাবেন। মনে থাকবে? আসুন, তাহলে এটা ইবাদতের জন্য কিসের মাস? জোরে, প্রস্তুতি মাস। এটার অনেকগুলো নাম আছে। প্রকৃত আরবি নাম হলো জুলকাআদা। কি বলেন তো? জুলকাআদা। ফার্সিতে বলে জিলকাআদা, ফার্সিতে জিলকাআদা, উর্দুতে জিলকাআদা। তাহলে এখানে পার্থক্য দেখেন, জুলকাআদা, জিলকাআদা।